আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমার হাতে যেটা দেখতেছেন এটি একটি বেসিং ওয়েস্ট। এই বেসিং ওয়েস্টটা এখন আমি ফিটিং করব বেসিংয়ের সাথে, এবং শুধু বেসিং ওয়েস্ট না, বেসিংয়ের যাবতীয় যত মালামাল আছে সব এখন ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংটা ফিটিং দেই। এই বেসিংয়ের সাথে এখন এই ট্যাপটা আমি লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি প্লাস্টিকের ট্যাপ, কিন্তু আপনার এসএস লিগ্যাল করা, তাই মনে হচ্ছে যে এসএস এর ট্যাপ, কিন্তু আসলে এসএস না, এটা প্লাস্টিক, কিন্তু ভালো, খারাপ না। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংয়ের যে মালামালগুলো আছে এগুলো আমি কিভাবে ফিটিং দেই, দেখতে থাকুন। এই যে বেসিংয়ের নাট, এই বেসিংটা আমি এখন ফিটিং দেব, দেখতে থাকুন। আমি প্রথমত বেসিংয়ের যে ওয়েস্টটা লাগানোর জন্য যে পুটিংটা ব্যবহার করতে হবে, কোরিয়ান পুটিং, আমি সেই পুটিংটা আগে খুলে নিচ্ছি। এই পুটিংটা খুলে নেওয়ার পরে আমি এই পুটিংটা হাতের সাথে সুন্দর করে আগে ডলে নেব। হাতের সাথে সুন্দর করে ডলে পুটিংটাকে সুন্দর করে মিক্স করব। মিক্স করার পরে আমি যে বেসিং ওয়েস্টটা আছে ওয়েস্টটার সাথে লাগিয়ে তারপরে এটা আমি ফুল টাইট দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংয়ের ওয়েস্টটা লাগাই। এই যে বেসিংয়ের ওয়েস্ট আমি এই যে চারপাশে এই যে সুন্দর করে পুটিং দিয়ে নিচ্ছি। পুটিং দেওয়ার পরে দেখতে থাকুন। হ্যাঁ, আমার পুটিং দেওয়া শেষ, এখন আমি এটা ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটা ফিটিং দেই। এই যে এখন আমি এই প্যাচটা লাগিয়ে দেব, আর এই প্যাচটা অবশ্যই আপনার বাঘারের নিচ দিয়ে টাইট দিতে হবে। বাঘারের নিচ দিয়ে যদি আপনি টাইট না দেন তাহলে অবশ্যই এটা লুজ হবে 100%। দেখতে থাকুন কিভাবে আমি এই ওয়েস্টটা লাগাই। আমি এই যে বাঘারের নিচ দিয়ে এই ওয়েস্টটা টাইট দিচ্ছি, আর এটা টাইট দেওয়ার পরে লিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, গ্যারান্টি সহ। দেখতে পাচ্ছেন আমি এই যে বাঘারের নিচ দিয়ে ফুল টাইট দিয়ে দিলাম। এই আমার ফুল টাইট দেওয়া শেষ। দেখতে থাকুন কিভাবে আমি এটা ফুল টাইট দেই। এই যে বাকি যে পুটিংটা বের হয়ে গেছে আপনার টাইটের কারণে, সেই পুটিংটাকে আমি এখন হাত দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ওয়েস্টটা ফিটিং দেওয়া শেষ হয়ে গেছে। অ্যান্ড ওয়েস্টটা ফিটিং দেওয়ার পরে এখন আমি এটার যে এই ট্যাপটা আছে, যে ট্যাপটা এর আগে আমি দেখালাম, এই ট্যাপটা এখন ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে এই ট্যাপটা ফিটিং দেই। এখন এই ট্যাপটা আমি ফিটিং দিচ্ছি, দেখতে থাকুন। বেসিংয়ের A to Z যত রকমের ফিটিং লাগে সব রকমের ফিটিংই এই ভিডিওতে দেওয়া আছে, সুন্দর করে বোঝায় দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা বেসিং লাগাতে পারেন। দেখতে থাকুন। আমি এই যে ট্যাপটার যে নাটটা আছে সেটা ফুল টাইট দিয়ে দিলাম। সেটা ফুল টাইট দেওয়ার পরে এখন আমি এই বেসিংয়ের যে বাকি যে ওয়েস্ট আছে ওয়েস্টের সাথে এখন আমি এটা একটা ম্যাজিক পাইপ লাগাবো। ম্যাজিক পাইপ লাগানোর আগে আমি ট্যাপের সাথে লিক পাইপটা লাগাবো। দেখতে থাকুন। আর লিক পাইপ লাগানোর আগে অবশ্যই লিক পাইপের ভিতরে যে আপনার রাবারটা আছে এই রাবারটা আপনার কিন্তু লাগাতে হবে। এই রাবারটা না লাগালে অবশ্যই লিক হবে 100%। তাই আমি সেই রাবারটা দিয়ে আমি ট্যাপটাকে আগে ট্যাপের সাথে লিক পাইপটা লাগিয়ে নিচ্ছি, যেন পরবর্তীতে আবার ঝামেলা না হয়। দেখতে থাকুন। আমি লিক পাইপটা লাগালাম। লিক পাইপটা লাগায় আমি লিক পাইপটা টাইট দিয়ে দিলাম। এখন যে আমার হাতে যে দেখতেছেন এটা একটি ম্যাজিক পাইপ। ম্যাজিক পাইপটা আমি এই যে টাইট দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে বেসিংয়ের যে আপনার স্ট্যান্ডটা আছে, আমি বেসিংয়ের স্ট্যান্ডটা খুললাম। বেসিংয়ের স্ট্যান্ডটা খোলার পরে আমি যেখানে বেসিংটা বসাবো সেখানে এখন আমার মাপ নিতে হবে। মাপ নেওয়ার পরে আমি ড্রিল দিয়ে ফুটো করে তারপরে বেসিংটা লাগাবো। দেখতে থাকুন। আমি এটার মাপ নিচ্ছি। এটার মাপ নেওয়ার আগে অবশ্যই আপনাকে ওয়াটার লেভেল দিয়ে লেভেল ধরে তারপরে মাপ নিতে হবে, নাহলে বেসিংটা যদি একটু কস হয়। কারণ টাইলসটা যখন বাথরুমে লাগায় একদিক ফ্লোরটা ডাউন থাকে, একদিন ডাউন থাকার কারণে বেসিংটা যদি স্ট্যান্ড সহ বসাতে চাই তাহলে আপনার সেক্ষেত্রে একটু ডাউন হয়। ডাউন জানি না হয় সেক্ষেত্রে আমি সেজন্য ওয়াটার লেভেল দিয়ে আমার বেসিংটাকে আমি অ্যাকুরেট করে লাগানোর চেষ্টা করতেছি।
দেখতে থাকুন। আমার এই যে এখন আমি মাপ নেওয়া শেষ, এখন আমি ফুটো করব। ফুটো করার পরে তারপরে আমি বাদবাকি যে দেখতে থাকুন, বাদবাকি যে সেটআপগুলো সেগুলো করব। আমার একটা ফুটো করা শেষ, আমি এই যে আর একটা ফুটো করতেছি এখন। এই ফুটোটা হয়ে গেলে আমি এর ভিতরে প্লাস্টিকের রয়্যাল প্লাগ দিয়ে দেব। এই যে রয়্যাল প্লাগ দিয়ে দিলাম দুই পাশেই। এখন বেসিংটার নাটটা টাইট দিতে হবে, বেসিং নাটটা পুরোপুরি টাইট দিতে হবে, কারণ এই নাটের উপরই বেসিংটা আপনার থাকবে। তাই অবশ্যই এই নাটটা আপনাকে খুব ভালো করে টাইট দিতে হবে, যেন বেসিংটা লড়াচড়া না করতে পারে। আমি এখন আরেকটা নাট লাগাবো। এগুলো লাগানোর পরে এখন এগুলো ফুল টাইট দেবো আমি রেনেস দিয়ে। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফুল টাইট দেই। এটাকে ফুল টাইট দেওয়ার পরে তারপরে আমি এখানে বেসিংটা সেট করব। দেখতে থাকুন কিভাবে আমি এই নাটগুলো টাইট দেই। আর এই নাটগুলো অবশ্যই আপনার ফুল টাইট দিতে হবে। ফুল টাইট না দিলে আপনার বেচিং নড়ার সম্ভাবনা থাকবে, আর বেচিং নড়ার সম্ভাবনা থাকলে এগুলো সিনামিক্সের জিনিস, নড়াচড়া করলে ভেঙে যাবে। তাই আপনাকে ফুল টাইট দিতে হবে আপনার বেচিং নাটটা। দেখতে থাকুন কিভাবে আমি বেসিংটা ফিটিং দেই। আমার নাট টাইট দেওয়া প্রায় শেষের দিকে। নাটটা টাইট হয়ে গেলেই আমি বেসিংটা ফিটিং দিয়ে দেবো এখানে। দেখতে থাকুন। আমার এই যে নাট টাইট দেওয়া শেষ, এখন আমি এই যে বেচিংটা ফাইনালি বসায় দিচ্ছি। এখানে ফাইনালি বসায় দেওয়ার পরে আমি নিচ থেকে নাটটা ফুল টাইট দিয়ে দেবো। যতক্ষণ নাট টাইট দেওয়া যায় ততক্ষণ টাইট দিতে হবে, বেশি টাইট দিলে আবার ভেঙে যেতে পারে। তাই আপনার হাতের টাইটে যতটুক টাইট ফুল হয় অবশ্যই অতটুক টাইটই দিতে হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংয়ের নাটটা ফুল টাইট দেই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে নাটটা পরিয়ে দিচ্ছি। এটা ফুল টাইট দিয়ে দেবো আমি এখন। ফুল টাইট দেওয়ার পরে যে লিক পাইপটা আছে এটা আমি অ্যাঙ্গেল স্টপ কটের সাথে লাগিয়ে দিলাম। অ্যাঙ্গেল স্টপ কটের সাথে লাগিয়ে দেওয়ার পরে আমি পুরো বেসিংটাকে এখন আমি পুটিং করব। এই যে দেখতে পাচ্ছেন টাইসের যে ফাঁকটা আছে, এই ফাঁকের পাশে যদি পুটিং না করে দেন তাহলে এখান দিয়ে আপনার হাত মুখ ধোয়ার সময় পানি যেতে যেতে ওই চেপাটা ময়লা হয়ে যাবে, আর ওই চেপাটা ময়লা হয়ে গেলে ওই চেপাটা আর পরিষ্কার করতে পারবে না। সেই কারণে আমি এই যে বেচিংয়ের চারপাশ দিয়ে সুন্দর করে পুটিং দিয়ে দিচ্ছি, জানি পানিটা সব বেচিংয়ের উপরেই পড়ে। দেখতেই পাচ্ছেন আমার এই যে পুটিং দেওয়ার কাজ চলতেছে। আমি পুটিং দেওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে পুরো বেচিংটাই দেখাবো যে কীভাবে ফিটিং করলাম আমি। দেখতে থাকুন। আমার প্রায় পুটিং দেওয়া শেষের দিক। পুটিংটা দিয়ে আমি সুন্দর করে মুছে দেব। নিচেও দিতে হবে আপনার পুটিং, যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডে। এটা যেহেতু বাইরের সাইড দেখা যাবে তাই আমি এই সাইডটাও পুটিং দিয়ে দিলাম। আর যে নিচের যে পায়াটা আছে আপনার এই পায়াটাকেও আপনার পুটিং দিয়ে দিতে হবে, জানি কোনো রকম কোনো টাবল এই বেসিংয়ে না দেয় পরবর্তীতে। দেখতেই পাচ্ছেন আমি এই যে পুটিং দিয়ে দিচ্ছি। আমার প্রায় পুটিং দেওয়া শেষের দিক। আমি পুটিং দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা পুটিং দিয়ে দিবেন, তাহলে অবশ্যই বেসিংটা শক্তিশালী হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংটার কাজ সম্পূর্ণ করলাম। পুরো ভিডিওটাই এখানে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখতে পারেন।